তেল ও গ্যাস উৎপাদন ইরানের অর্থনীতির প্রধান উৎস। 2018 সালে আমেরিকা নিষেধাজ্ঞা পুনরারোপ করার আগে ইরান প্রতিদিন 25 লক্ষ থেকে 30 লক্ষ ব্যারেল তেল উৎপাদন করত। নিষেধাজ্ঞা আরোপের পর তেল রপ্তানির পরিমাণ নেমে গিয়ে দাঁড়ায় প্রতিদিন 3 লাখ থেকে 5 লাখ ব্যারেল। ইরানের পেশাজীবী জনগোষ্ঠীর একটি বিরাট অংশ তেল ও পেট্রোলিয়াম পণ্যের প্রক্রিয়াজাতকরণের সাথে সম্পৃক্ত। মার্কিন নিষেধাজ্ঞা বৈদেশিক বাণিজ্যের ধস নামানোর পাশাপাশি বেকারত্বের হারও বৃদ্ধি করেছে। বর্তমানে একদিকে ইরানি মুদ্রা রিয়েলের দাম ডলারের বিপরীতে বিশাল পতনের সম্মুখীন, অপরদিকে করোনা ভাইরাসের কারণে তেলের দাম কমে যাওয়ায় সংকট আরও গভীর হয়েছে ইরানের। অন্যদিকে বাংলাদেশ বিশ্বের অষ্টম এবং এশিয়ার পঞ্চম সর্বাধিক জনবহুল দেশ। 2032 সালের মধ্যে বাংলাদেশ বিশ্বের বড় 25টি অর্থনীতির দেশের একটি হবে। তখন বাংলাদেশ হবে 24তম বৃহৎ অর্থনীতির দেশ। বর্তমানের অবস্থান 41তম। 2033 সালে বাংলাদেশের পেছনে থাকবে মালয়েশিয়া, সুইডেন, সুইজারল্যান্ড, সিঙ্গাপুর, ভিয়েতনাম ও দক্ষিণ আফ্রিকার মতো দেশ। ইরানের আয়তন প্রায় 16,48,000 বর্গ কিলোমিটার। পক্ষান্তরে বাংলাদেশের আয়তন 1,47,610 বর্গ কিলোমিটার। ইরানের জনসংখ্যা প্রায় 8,50,29,000 আর বাংলাদেশের জনসংখ্যা প্রায় 16,74 লাখ। ইরান মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, অন্যদিকে বাংলাদেশও মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। ইরানের মুদ্রাকে বলা হয় ইরানিয়ান রিয়েল আর বাংলাদেশের মুদ্রাকে টাকা বলা হয়। 2020 সালে ইরানের নমিনাল জিডিপি দাঁড়িয়েছে প্রায় 410 বিলিয়ন মার্কিন ডলার। অপরদিকে বাংলাদেশের জিডিপি প্রায় 329 বিলিয়ন মার্কিন ডলার। 2019-20 অর্থ বছরে ইরানের জিডিপি সংকোচনের হার দাঁড়িয়েছে প্রায় 6%। পক্ষান্তরে বাংলাদেশের 2019-20 অর্থ বছরে জিডিপি প্রবৃদ্ধির হার 5.2%। $1 কিনতে ইরানে খরচ করতে হয় প্রায় 42,105 রিয়াল। অপরদিকে $1 কিনতে বাংলাদেশিদের গুনতে হয় প্রায় 85 টাকা। নমিনাল জিডিপির ভিত্তিতে বর্তমানে ইরান 22তম বৃহৎ অর্থনীতির দেশ। অপরদিকে 2020 সালের সূচক অনুযায়ী বাংলাদেশ এখন বিশ্বের 41তম বৃহৎ অর্থনীতির দেশ। 2020 সালের হিসেব অনুযায়ী ইরানের গড় মাথাপিছু আয় প্রায় 6,000 মার্কিন ডলার। অপরদিকে 2020 সালে বাংলাদেশের প্রজেক্টেড গড় মাথাপিছু আয় 2,173 মার্কিন ডলার। 2020 সালে গ্লোবাল ফিনান্সিয়াল সেন্টার ইন্ডেক্সে 111টি শহরের মধ্যে ইরান ও বাংলাদেশের কোনো শহরের নাম নেই। ইকোনমিক কমপ্লেক্সিটি ইন্ডেক্স বা ইসিআই অনুসারে পৃথিবীর 133টি দেশের তালিকায় ইরানের অবস্থান 101তম। পক্ষান্তরে এই তালিকায় বাংলাদেশের অবস্থান 108। গ্লোবাল পাসপোর্ট পাওয়ার র্যাঙ্ক 2021-এ ইরানের অবস্থান 76তম। অপরদিকে এইদিকে বাংলাদেশের অবস্থান 73তম। 2020 সালে ব্র্যান্ড ভ্যালু র্যাঙ্কে সেরা 100 দেশের মধ্যে ইরানের র্যাঙ্ক 38তম। অপরদিকে বাংলাদেশের ব্র্যান্ড ভ্যালু র্যাঙ্ক 35তম। সামরিক শক্তিতে 2020 সালে গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সে সারা বিশ্বের 138টি দেশের মধ্যে 14তম স্থানে বিরাজ করছে ইরান। পক্ষান্তরে বাংলাদেশের অবস্থান 45তম। যুক্তরাষ্ট্রভিত্তিক সিইও ওয়ার্ল্ড ম্যাগাজিনের র্যাঙ্কিং 2020 অনুসারে বিশ্বের 190টি দেশের এই তালিকায় ইরানের অবস্থান 24তম এবং বাংলাদেশ 81তম ক্ষমতাধর রাষ্ট্র। একই ম্যাগাজিনে 2021 সালের এন্টারপ্রেনারশিপ ইন্ডেক্সে 100 দেশের মধ্যে ইরানের অবস্থান 88তম, যেখানে বাংলাদেশের অবস্থান 84তম। 2020 সালের হিসাবে ইরানের মোট এক্সটার্নাল ঋণের পরিমাণ প্রায় 9.3 বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি। অপরদিকে বাংলাদেশের মোট এক্সটার্নাল ঋণ 65.3 বিলিয়ন মার্কিন ডলার। ইরানের মাথাপিছু ঋণের পরিমাণ প্রায় 105 মার্কিন ডলার। অপরদিকে বাংলাদেশের মাথাপিছু ঋণের পরিমাণ প্রায় 366 মার্কিন ডলার। 2020 সালে ইরানের মুদ্রাস্ফীতির হার ছিল 34.2%, যেখানে বাংলাদেশের মুদ্রাস্ফীতির হার প্রায় 5.5%। বিশ্বব্যাংকের ইজ অব ডুইং বিজনেস 2020 র্যাঙ্কিংয়ে 190 দেশের মধ্যে ইরানের অবস্থান 127তম। পক্ষান্তরে বাংলাদেশের অবস্থান 168তম। স্পিড টেস্ট গ্লোবাল ইন্ডেক্সে প্রকাশিত ইরানের গড় মোবাইল ইন্টারনেট স্পিড 25 মেগাবাইট প্রতি সেকেন্ডে। অপরদিকে বাংলাদেশে গড় মোবাইল ইন্টারনেট স্পিড 10 মেগাবাইট প্রতি সেকেন্ডে। ইরানের মানুষের গড় আয়ুষ্কাল 77.33 বছর। অপরদিকে বাংলাদেশের মানুষের গড় আয়ুষ্কাল 73.57 বছর। ইরানের প্রায় 55% মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করে। পক্ষান্তরে বাংলাদেশের 29% লোক দারিদ্র্যসীমার নিচে বাস করে। 2019 সালে মানব উন্নয়ন সূচকে ইরানের অবস্থান 189 দেশের মধ্যে 70তম। অপরদিকে বাংলাদেশ মানব উন্নয়ন সূচকের তালিকায় অবস্থান 133তম। গ্লোবাল জেন্ডার গ্যাপ 2020 অনুযায়ী নারী পুরুষ বৈষম্যে বিশ্বের 153টি দেশের মধ্যে ইরানের অবস্থান 148তম। অপরদিকে এই তালিকায় বাংলাদেশের অবস্থান 50। 2019 সালে দ্য ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট কর্তৃক প্রকাশিত বিশ্ব গণতন্ত্র সূচকে 167 দেশের মধ্যে ইরানের অবস্থান 151তম, যেখানে বাংলাদেশের অবস্থান 80তম। 2020 সালে বিশ্বব্যাংকের হিউম্যান ক্যাপিটাল ইন্ডেক্সে ইরানের সামরিক মান হচ্ছে 0.59, আর এই তালিকায় বাংলাদেশের মান 0.46। বিশ্বব্যাংকের বৈশ্বিক প্রতিযোগিতার সক্ষমতা সূচক 2020 অনুযায়ী 141 দেশের মধ্যে ইরানের অবস্থান 99তম, যেখানে বাংলাদেশের অবস্থান 105। বিভিন্ন দেশের ব্যবসা বাণিজ্য পরিবেশ কতটা প্রতিযোগিতা সক্ষম তা এই প্রতিবেদনে উঠে আসে। বিশ্বব্যাংকের লজিস্টিক পারফরমেন্স সূচক 2018 বলছে সারা বিশ্বের 160টি দেশের মধ্যে ইরানের অবস্থান 64তম। পক্ষান্তরে বাংলাদেশের অবস্থান 100তম।
2020 সালের ন্যাশনাল সাইবার সিকিউরিটি সূচকে 160টি দেশের মধ্যে ইরানের অবস্থান 125, অপরদিকে বাংলাদেশের অবস্থান 65তম। একই সংস্থা 2018 সালে গ্লোবাল সাইবার নিরাপত্তা সূচকে 175টি দেশের মধ্যে ইরানের অবস্থান 60তম, অপরদিকে বাংলাদেশের অবস্থান 78তম। জাতিসংঘের সংস্থা আনকাডের ই-কমার্স সূচক বলছে 151টি দেশের মধ্যে ইরানের অবস্থান 42তম, আর বাংলাদেশ রয়েছে 103তম অবস্থানে। জাতিসংঘের সংস্থা আনকাডের রিভিউ অফ ম্যারিটাইম ট্রান্সপোর্ট 2020 বলছে 2019 সালে ইরানে মোট জাহাজ ভাঙার হার প্রায় 0.91%, অপরদিকে বাংলাদেশে এই হার 54.7%। আন্তর্জাতিক সংস্থা কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইডের বিশ্ব ক্ষুধা সূচক বা হাঙ্গার ইন্ডেক্স 107টি দেশের মধ্যে ইরান 39তম অবস্থানে বিরাজ করছে এবং এই তালিকায় বাংলাদেশ রয়েছে 75তম স্থানে। আবার অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি সুখ বাড়ে কিনা এজন্য সুখ সূচক প্রকাশ করে জাতিসংঘের সংস্থা টেকসই উন্নয়ন সলিউশন নেটওয়ার্ক বা SDSN, যেখানে 156টি দেশের মধ্যে ইরানের অবস্থান 118তম এবং বাংলাদেশ রয়েছে 107তম অবস্থানে। ইনস্টিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিস প্রকাশিত বিশ্ব শান্তি সূচকে 163টি দেশের মধ্যে ইরানের অবস্থান 142তম, অপরদিকে বাংলাদেশ রয়েছে 97তম স্থানে। একই সংস্থা 2020 সালের বিশ্ব সন্ত্রাসবাদ সূচকে 135টি দেশের মধ্যে ইরান 46তম অবস্থানে বিরাজ করছে, অন্যদিকে বাংলাদেশ 33তম স্থানে রয়েছে। প্রগতির পথে হাঁটতে হলে নতুন নতুন উদ্ভাবন লাগবে। ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি সংস্থা বিশ্ব উদ্ভাবন সূচক 2020-এ 131টি দেশের মধ্যে ইরানের অবস্থান 67তম, যেখানে বাংলাদেশের অবস্থান 116তম। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল প্রকাশিত 2019 সালের দুর্নীতি সূচকে 180টি দেশের মধ্যে ইরান 146তম, যেখানে বাংলাদেশও রয়েছে 146তম অবস্থানে। আন্তর্জাতিক সংস্থা ট্রেস ইন্টারন্যাশনাল প্রকাশ করে বিশ্ব ঘুষ সূচক 2019 সালে এই সূচকে 200 দেশের মধ্যে ইরান 169তম, পক্ষান্তরে বাংলাদেশের অবস্থান 178তম। আন্তর্জাতিক সংস্থা রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের গণমাধ্যমের স্বাধীনতা সূচক 2020-এ 180 দেশের মধ্যে ইরান 173তম অবস্থানে বিরাজ করছে, অপরদিকে বাংলাদেশ রয়েছে 151তম স্থানে। মহাকাশে ইরানের 2টি স্যাটেলাইট রয়েছে এবং বাংলাদেশেরও স্যাটেলাইট আছে একটি। প্রাকৃতিক গ্যাস, পেট্রোলিয়াম এবং জ্বালানি তেল শক্তি হল ইরানের জ্বালানির অন্যতম প্রধান উৎস, যেখানে বাংলাদেশের জন্য সবচেয়ে সহজ জ্বালানিগুলো হল প্রাকৃতিক গ্যাস, কয়লা ও নবায়নযোগ্য শক্তি। 2020 সালে ইরানের বেকারত্বের হার ছিল প্রায় 11.18%, পক্ষান্তরে বাংলাদেশের বেকারত্বের হার 4.15%। যদিও বাংলাদেশের এই সংখ্যা প্রকৃত নয়। 2019-20 অর্থ বছরে ইরানের মোট রপ্তানি পরিমাণ ছিল 110 বিলিয়ন মার্কিন ডলার। একই সময় দেশটি আমদানি করেছে প্রায় 60 বিলিয়ন মার্কিন ডলারের পণ্য। অপরদিকে 2019-20 অর্থ বছরে বাংলাদেশ রপ্তানি করেছে 34 বিলিয়ন মার্কিন ডলার। একই সময় আমদানির পরিমাণ ছিল প্রায় 47 বিলিয়ন মার্কিন ডলার। 2020 সালের অক্টোবর শেষ নাগাদ ইরানের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল প্রায় 85 বিলিয়ন মার্কিন ডলার, পক্ষান্তরে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রায় 45 বিলিয়ন মার্কিন ডলার। 2019 সালে ইরানের বৈদেশিক বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছিল প্রায় 574 মিলিয়ন মার্কিন ডলারে, পক্ষান্তরে 2019 সালে বাংলাদেশের সরাসরি বৈদেশিক বিনিয়োগের পরিমাণ 1.6 বিলিয়ন মার্কিন ডলার। ধন্যবাদ আপনাকে। পরবর্তী ভিডিওতে বাংলাদেশের সাথে কোন দেশের অর্থনৈতিক অবস্থার তুলনামূলক ভিডিও দেখতে চান তা আমাদের জানান, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অন্যান্য ভিডিওগুলো দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, সবাইকে দেখার সুযোগ করে দিন ফেসবুকে শেয়ার করে।